নিতাই চাঁদের মতো শেষ অবতার সংকর্ষণের মূল অংশী যিনি বলরাম, যিনি লক্ষণ, সেই নিতাই চাঁদ তিনি তার কপালে রক্ত ঝরিয়ে, ললাটে রক্ত ঝরিয়ে, আচ্ছা জগাই মাদায়ের হাতে তিনি যে কলসির কানায় রক্ত ঝরালেন, আমাকে বলুন তো, নিতাই চাঁদের মতো সংকর্ষণ অংশী, যার অংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবতারাদিগণ, জগাই মাদাইকে উদ্ধার করতে তিনি চাইলেই উদ্ধার হয়ে যেত, তার মনে ইচ্ছা হলেই, দৃষ্টি দিলেই উদ্ধার হয়ে যেত জীব জগৎ। তো তাদের কলসির কানা খেতে গেলেন কেন নিতাই চাঁদ? উদ্ধার করতে পারত না মনে সংকল্প নিলে? জগৎ তরাতে পারে নিতাই। জীবের সামনে দৃষ্টান্ত রেখে গেলেন, শোনো, আমি লক্ষণ, আমি বলরাম, আমি শেষ অবতার, তবু এই যুগে আমি করুণা নিয়ে এসেছি। অক্রোধ পরমানন্দ, অভিমান শূন্য, অক্রোধ শূন্য নিতাই চাঁদ দয়ার সাগর হেসে বললেন, তোমাদের মতো জগাই মাদাইকে উদ্ধার বা প্রেম দানের জন্য যদি রক্তও ঝরাতে হয় আমি রাজি আছি, রক্ত ঝরিয়েও আমি তোমাদের কল্যাণ করব। এত বড় করুণা কোন যুগে, কোন ভাগবতের অবতারে আছে? নিজের শোণিত ঝরিয়ে জীবকুলকে দৃষ্টান্ত দিলেন, ওগো আগামী দিনের সনাতনীরা দেখো, আমি এবার অসুরত্বকে নাশ করতে এসেছি, অসুরকে নয়। কারণ নাশ করবেন কি করে? রক্ত বীজের কথা মনে আছে আপনাদের? অসুরেরা আশীর্বাদ নিয়েছিল, কেউ যদি আমাদের কেটেও দেয় মুন্ড, আমাদের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, ওর থেকে আরো হাজার হাজার অসুর জন্মাবে। তো এদের বিনাশ করবেন কি করে? রক্ত বীজ এক ফোঁটা থেকে হাজার হাজার জন্মাবে। বর্তমান যুগে এই জন্য লক্ষ্য করবেন, নিতাই চাঁদের মহাপ্রভুর পার্শ্বদগণের যে করুণা, সেই করুণার আশ্রয়, সেই করুণার নিলয়ে আমাদের আশ্রিত হতে হবে। বারবার ওই এক কথাই বলছি, ভগবত চরণে শরণাগতি নিতে হবে। এটা শরণাগতির যুগ, এটা সংকীর্তনের যুগ, এটা করুণার যুগ, কৃপার যুগ। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। কম কথা, হরি বলি, বাহু তুলি, প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ, প্রেমেতে ভাষায়। এই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবদান। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে, কৃষ্ণ আদি অবতারে অসুর বিনাশ করেছেন। লঙ্কার যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, কিন্তু সেই করুণা ঘনমূর্তিতে কলিতে এসে বললেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। সকলের চিত্ত শুদ্ধ করেছেন হরিনাম দিয়ে, প্রেম দিয়ে, অকাতরে করুণা বাড়ি দিয়ে সবাইকে কৃপা করে। আরে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যাচ্ছেন, একদল মাতাল আর প্রভুকে দেখে উপহাস করতে করতে বলছেন, এই শোন, আরে এই যে গোরা, এই যে নিমাই, এর একটা জিনিস ভালো লাগে, ওর নাচটা বড় মধুর লাগে, ওর নৃত্যটা বড় মধুর লাগে, আয় না ওর পেছনে লাগে, এই নিমাই আমাদের নৃত্য করে দেখাও। স্বয়ং ভগবানকে মধ্য মাতালরা রাস্তায় পেয়ে এরকম বলছেন। আছে ভগবান এরকম মেনে নিয়েছেন? আরে তোমার নৃত্যটা ভালো লাগে, হাত পা বেঁকিয়ে আমাদের একটু নাচ দেখে আনন্দ দাও। শ্রীমান মহাপ্রভু নৃত্য করতে শুরু করলেন। রাধা ভাবদ্যুতি গৌরচন্দ্রের পরম নৃত্য দেখে, একে তো ওরা মদ খেয়ে মাতোয়ারা ছিল, তাতে মহাপ্রভুর নিত্য নেওয়ার ভাবদশা দেখে ওরাও হাত তুলে ওর সাথে নাচতে লাগলো, ওরাও প্রভুর সাথে হরিনাম করতে লাগলো। এটা অযাচিত করুণা, আবেশ নিয়েছেন মহাপ্রভু। এত বড় অযাচিত করুণা কোনো ভাগবত স্বরূপে হয়নি। যে মন্দিরে আমরা বসেছি, সেই পতিত পাবন হরিচাঁদ গুরুচাঁদের মহিমা লীলামৃতটা খুলে দেখবেন। একবার তারক গোসাই সম্ভবত ঢাকাতে কবি গানে গেছেন, ওখানে এক সরল ভক্ত শুনলেন যে ঠাকুর হরিচাঁদ পতিত পাবন, উনি হরিনাম বলান, সবাইকে হরিনাম বলান, হরিবোল বলান। ওরা একটা ময়না পাখি কিনেছিল, পাখিটা প্রভুকে উপহার দেব। প্রভুর সামনে ও যখন হরিবোল হরিবোল বলবে, প্রভুর বড় আনন্দ হবে। তার সুখের জন্য ময়নাটা কিনেছে। গ্রামের সহজ সরল লোক তার ভগ্নীকে এসে বলছে, খাঁচা তো পাইনি, তো এটা রেখে দাও, কালকে ওরাখান্দি ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকেই উপহার দেব পাখিটি। তো অবলা সরলা তার ভগ্নী করেছে, একটা হাড়ির মধ্যে রেখে সরা দিয়ে ঢেকে দিয়েছে। অক্সিজেনের অভাবে পাখিটা মারা গেছে। সকলে ওইটি কি ক্রন্দন, সহজ সরল বোঝে নাই পাখি উড়ে যাবে, ঢাকনা দিয়েছে। ভাই বোন মিলে রোদন করছে, করতে করতে ভাই বলছে, দেখ হরিনামে মৃত জীবন ফিরে পায়।
শুনেছি হরিনাম অমৃত সুধা, সঞ্জীবনী সুধা, চল আমরা ঠাকুরের কাছে নিয়ে যাই। পাখিটাকে ঠাকুরের সামনে রেখে সেই সহজ সরল ভাই বোন ক্রন্দন করছে, ঠাকুর তোমার জন্যই পাখিটাকে এনেছিলাম, কিন্তু নিজেদের ভুলে অবুঝতায় পাখিটা মারা গেল। পাখিটার সামনের দিকে তাকিয়ে ঠাকুর করুণার দৃষ্টিতে বলছেন হরিবল হরিবল। কয়েকবার বলার পরে কি বলবো আপনাদের, লীলামৃতে দেখলাম পাখিটা জীবন্ত হয়ে হরিবল হরিবল বলতে লাগলো, প্রভুর সামনে হরিবল বলতে লাগলো। এটা কোনো তপস্যায় হয়েছে কখনো? এমন কৃপা হয়েছে, একটা পাখিকেও কৃপা করছেন। শিবানন্দ সেন মহাপ্রভুর প্রিয় পরিকর, গৌড়ীয় বৈষ্ণবদের নিয়ে রথযাত্রায় লীলাচলে যেতেন, প্রভুর কাছে যেতেন। প্রভুর নির্দেশ ছিল সবাইকে আর মর্যাদা দিয়ে সুখে তুমি আনবেই ভার তোমার। যাদের অর্থ আছে তারা ভক্ত সেবায়, ভগবানের সেবায়, মঙ্গল কাজে ব্যয় করবে। সেন সেবানন্দ ছিল মহাপ্রভুর পরিকর ভক্তগণের মধ্যে অন্যতম ধনাঢ্য ব্যক্তি, ধনশালী ব্যক্তি। তিনি গৌড়ীয় বৈষ্ণবদের নিয়ে যেতেন। পথে কত নদ নদী পার হতে হতো, কত খাজনা দিতে হতো, ট্যাক্স দিতে হতো। তখন ছোট ছোট রাজ্য, এক এক রাজ্য পার হতে গেলে তাদের খাজনা দিতে হবে। তো সেন সেবানন্দ যখন গৌর ভক্তদের নিয়ে, নিতাই চাঁদ সহ গৌরীয় ভক্তদের নিয়ে লীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, পথের মাঝে একটা কালো কুকুর এসে দলের সাথে মিশে গেছে। উনি কুকুরটাকে কুকুর মান্যতা না দিয়ে ভক্ত বৈষ্ণব মান্যতা দিয়ে সেবককে বললেন, আমাকে যা প্রসাদ দেবে এই ভক্তকে তাই দেবে। সেই কুকুরটাকে বলছেন, ও ভক্ত, প্রভু আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমি সবাইকে লীলাচলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। ও ভক্ত, ওকে আমার যা প্রসাদ দিয়ে দেবে। উনি অন্য কাজে ব্যস্ত, সবার আয়োজন করতে হবে, সবার সুখ স্বাচ্ছন্দ্য দেখতে হবে। এই দেখতে দেখতে সন্ধ্যায় এসে বলছেন, ভক্তটাকে প্রসাদ দিয়েছো? সেবককে বললেন, বলে মনে নেই কুকুরটাকে দিতে। সেই দিন উনিও উপবাস থাকলেন। আমি ব্যর্থ হয়েছি মহাপ্রভু, তুমি সবাইকে আনতে বলেছিলে তোমার চরণে, আমি মান্যতা দিতে পারিনি। কাঁদছেন, নিজেও উপবাস থাকলেন। মহাপ্রভুর ভক্তগণেরও কৃপা দেখুন, এই যুগের মহিমাটা দেখুন, করুণাটা দেখুন। উনি বললেন, আমাকে যা প্রসাদ দেবে তাই দেবে। সামনে গিয়ে উড়িষ্যার একটা নদী পার হতে গিয়ে উড়িয়া সেই নাবিক বলছেন, আমি কুকুর নৌকাতে তুলি না, খেয়াতে তুলি। শিবানন্দ হাত জোড় করে বললেন, আমি পার হব না, আগে ভক্ত পার হবে, তারপরে আমরা পার হব। এত বড় করুণা কার আছে? গৌর যেমন পতিত পাবন, তার ভক্তরাও পতিত। এই যুগে তো করুণার যুগ, কৃপার যুগ। করুণায় অবতীর্ণ কলৌ। সুধীজন, কুকুরটাকে পার করার জন্য 10টা মানুষের কড়ি, ওকে পার করার জন্য 10 জনের কড়ি দিয়ে দিলেন, পার করো। ওপারে গিয়ে দেখে কুকুরটা আর নাই। আমার কোনো অপরাধে হয়তো আমাকে ত্যাগ করে চলে গেছে। এই অনুশোচনায় ভুগতে ভুগতে লীলাচলে যখন পৌঁছালেন, দেখলেন মহাপ্রভুর সামনে সেই ভক্ত কুকুরটার। কিভাবে জানেন? প্রভু জগন্নাথের নারিকেলের শ্বাসের প্রসাদ পাচ্ছেন আর ওকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। শুধু দিচ্ছেন না, এক একবার প্রসাদ দিচ্ছেন আর মহাপ্রভু ভাবাবেশে বলছেন, একবার কৃষ্ণ কহ। একবার। এরকম করুণা কোনো ইতিহাসে, কোনো শাস্ত্রে পাওয়া যায় না। একটা কুকুরকে সামনে পেয়ে প্রভু প্রসাদ দিচ্ছেন আর বলছেন, কৃষ্ণ কহ। যেই প্রভু বলছেন, দেখুন মানুষেরই হাত আছে, অন্য প্রাণীরা চতুষ্পদ বিশিষ্ট, অন্য প্রাণীদের হাত নেই, তারা পা দিয়েই হাতের কাজ করে। এই হাতটা পেয়েছিলাম গুরু বৈষ্ণবের, মহাতের, গুরুজনের সেবার জন্য, ভজন করার জন্য। অন্য প্রাণীকে গোবিন্দ হাত দেননি। কুকুরটা তার 2 পা তুলে হাতের মতো করে ভঙ্গিতে চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু কুকুরটাকেও করুণা করছেন প্রসাদ দিয়ে, হরিনাম দিয়ে। আর কি করুণাময়, করুণা দাতা হবেন তিনি। কুকুরটাকেও করুণা করছেন। সেন সেবানন্দ মহাপ্রভুকে প্রণাম না করে কুকুরের পায়ে পড়ে গেলেন। ধন্য তুই, মহাপ্রভুর অধরামৃত আর হরিনাম বেঁচে পড়ে গেলেন। মহাপ্রভুর এই হলো মহা অবদান, কেউ বাদ যায়নি, কেহ বাদ যায়নি। করুণায় অবতীর্ণ কল, সমর্পয়ত উন্নত উজ্জ্বল, সভক্তি রসশ্রিয়ং। ব্রহ্মাদিরও যে রস পায়নি, মহাপ্রভু সেই হরিনামের মধ্যে, প্রেম দানের মধ্যে জীবকে তাই দিলেন। মানুষের কি কথা, পশুকেও তিনি প্রেম দিচ্ছেন। হিংস্র জীব জন্তুকেও, বনের ব্যাঘ্রকে, সর্পকে, হরিণকে পর্যন্ত মহাপ্রভু প্রেম দান করেছেন। ঝাড়িখণ্ডের পথে, ঝাড়িখণ্ডের জঙ্গলে, বনপথে প্রভু পাথরকে গলিয়েছেন হরিনাম দিয়ে। এ তো সকলের জানা। এজন্য এই যুগ প্রেমের যুগ। যদি বলেন তাহলে এত যুদ্ধ কেন, এত রক্তক্ষয় কেন, পৃথিবীতে এত অস্ত্রের ঝঞ্ঝানানি কেন? এর একটাই কারণ, প্রেম শূন্য পৃথিবী আজ
ধ্বংস হতে বসেছে। শুধু প্রেম নাই, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। অস্ত্র দিয়ে জগতে কখনো প্রেম আসেনি। আপনি জয়ী হতে পারেন, ভূখণ্ড দখল করতে পারেন, দুর্বলের উপর অত্যাচার করতে পারেন সামরিক শক্তির দ্বারা, কিন্তু শান্তি আপনি পাবেন না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আমেরিকা ইরাক দখল করার পরে শান্তি পেয়েছে বলে ইতিহাস বলেনি, শেষে চলে যেতে হয়েছে তাদের। মধ্যপ্রাচ্য ইরাক দখল করে আমেরিকা শান্তি পায়নি। অস্ত্রের দ্বারা শান্তি হলে মহাপ্রভু অস্ত্র হাতে তুলে নিতেন, তিনি স্বয়ং ভগবান। প্রেম অবতারে, করুণার অবতারে ওনারা এসেছেন। আজ আমরা প্রেম থেকে অনেক দূরে। ছল কপটতা হিংসা এগুলি জগতে কারো মঙ্গল বয়ে আনেনি। অস্ত্রে যদি প্রেম প্রতিষ্ঠিত হতো, মহাপ্রভু অস্ত্র ধরতেন। কাজী উদ্ধারেও পর্যন্ত তিনি প্রেমকেই অবলম্বন করেছেন। বীরত্ব থাকতে হবে, বীর্যবত্তা থাকতে হবে, সাহস থাকতে হবে, ক্ষাত্রবল থাকতে হবে, কিন্তু হৃদয়ে প্রেম না থাকলে শ্মশান হয়ে যাবে, পুড়ে ছারকার হয়ে যাবে। করুণা চাই, প্রেম চাই। এই প্রেমের জন্যই, আর এই প্রেম দিতেই মহাপ্রভু সাঙ্গপাঙ্গ এসেছিলেন। দেখুন, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপং, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত স্বরূপম। এই তো পঞ্চতত্ত্ব আমাদের সামনে এসেছে। আমরা যখন পঞ্চতত্ত্বের এই বিগ্রহগুলো দেখি, এই পঞ্চতত্ত্বের প্রভু যাদের নিয়ে এসেছেন সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদানাম, তারা কেমন অস্ত্র দেখুন। মহাপ্রভু এবার ভক্ত রূপ নিয়েছেন। খুব রহস্যের একটা কথা শুনুন, চৈতন্য মহাপ্রভু ভগবান রূপ নেননি। কি রূপ নিয়েছেন? ভক্ত রূপ। আচ্ছা, ভগবান ভক্ত হতে যাবে কেন? কোন দুঃখে ভগবান ভক্ত হবে একটু বলুন তো। ভগবান তো ভক্ত রূপেই আসবে, কিন্তু মহাপ্রভু ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণই। আর দাপরের কানাই গৌর হয়ে তো এলেন, আর রাধা ভাবকান্তি নিয়ে এলেন, কিন্তু তিনি ভক্ত রূপ নিলেন। মহাপ্রভু কিন্তু ভগবান রূপে আসেননি, ভক্ত রূপে এসেছেন। ভক্ত রূপে এসে নিজে ভজন করেছেন, কেঁদেছেন, কাঁদিয়েছেন। মহাপ্রভু বিতরণ করেছেন হরিনাম, ব্রজপ্রেম, কারণ তিনি ভগবান স্বরূপে না, ভক্ত রূপে এসেছেন। কেন এসেছেন জানেন? আমি যদি ভজন না করি, এই কাল কবলিত কলির জীবগুলো আদর্শ সামনে না দেখলে, আমি যদি ভজন না করি, নিজে যদি আচরণ না করি, ওদের মধ্যেই প্রেম ধর্ম, নাম ধর্ম, দৈন্য ধর্ম যাবে না। এই জন্য এই যুগে ভগবান ভক্ত রূপে এসেছেন। ভক্ত রূপে না আসলে হরি বলে বাহু তুলে কাঁদে। নগরে নগরে নগর সংকীর্তনে, পথ সংকীর্তনে, জাতীয় সংকীর্তনে 24 বছর বয়সে মহাপ্রভু আমাদের জন্য কি ত্যাগ স্বীকার করলেন। অখণ্ড ভারতে এই হরিনাম ধর্ম, প্রেম ধর্ম, কাশী জয় করলেন, প্রকাশানন্দকে জয় করলেন, সার্বভৌমকে লীলাচলে জয় করলেন। পাণ্ডিত্যের মুখে তিনি ভক্তির বাণী বলালেন। যারা বেদ পাঠ করত, পাণ্ডিত্যে যারা বিজিত ছিল, ব্রহ্মজ্ঞানী ছিল, তাদেরকেও নাচালেন, গাওয়ালেন, হরিনাম বলে তাদের ধুলায় গড়াগড়ি দেয়ালে। কেন করলেন এটি? নিজে ভক্ত হয়ে আচরণ করছেন। এই যুগে আচরণ না করলে কেউ আপনার কথা নেবে না, মানবে না। বড় বড় কথা বলে কোনো লাভ নেই। অনেক দুষ্ট, অনেক শয়তান মানুষেরও স্মৃতিশক্তি থাকে, তারা 16 হাজার হাজার মুখস্থ করে বলতে পারে ঘন্টার পর ঘন্টা। তাতে কি হবে? তুমি যদি আচরণশীল না হও, তোমার কথা কেউ নেবে না, মানবে না। এই জন্য ভগবান ভক্তরূপে আচরণ করছেন। কৃষ্ণ বলে আজ কৃষ্ণই কাঁদছেন। পর্বত কাঞ্চন স্বর্ণ অঙ্গ ধুলায় লুটাচ্ছেন মহাপ্রভু। কেন কাঁদছেন? আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। নিচে আচরণ না করলে অন্যকে শেখানো যায় না, তা কাজে আসে না। বর্তমান যুগে এত যাগ যোগ্য ধর্ম প্রচার হচ্ছে, মানুষের আত্মিক উন্নতি যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। তার কারণ যিনি বলছেন তিনি হয়তো আচরণ করেন না। আপনাকে যদি রিভলভার দিয়ে বুলেট শুট করা হয়, আপনার হৃৎপিণ্ড ভেদ হবে, আপনি পড়ে যাবেন। কিন্তু ওই বুলেটটা রিভলভার দিয়ে না দিয়ে যদি হাত দিয়ে ছুড়ে মারেন, ভেদ হবে তো? ভেদ হবে কি? হবে না। ওই বুলেটটায় আঘাত খেয়ে পড়ে যাবে। রিভলভারের মতো প্রযুক্তিবিদরা একটা গতি সঞ্চার করেছিল ওর মধ্যে, হাতের ওই গতি নাই। হাত দিয়ে বুলেট ছুড়লে বিদ্ধ হবে না, মরবে না কেউ, বরঞ্চ বুলেট আঘাত খেয়ে পড়ে যাবে। রিভলভার দিয়ে শুট করতে হবে। তা যিনি নিজে ভক্ত আচরণ করেন, ভক্তির আচরণ করেন, যাজন করেন, তার কথার মধ্যে, তার প্রচারের মধ্যেই লোকের লোককল্যাণের শক্তি নিহিত থাকে। নিজে আচরণ না করলে ও কথা কেউ মানবে না। হয়তো 2-4 ঘন্টা মানুষকে মোহিত করা যায়,
তাতে কাজ হবে না। এই জন্য ভগবান এবার ভক্তরূপে এসে আচরণ করছেন। দন্য কাকে বলে, প্রেম কাকে বলে, করুণা কাকে বলে, নিজে আচরণ করছে। বর্তমান যুগ কিন্তু আচরণের যুগ। আচরণ না করলে দুদিন পরে পথ হারিয়ে ফেলবেন। হঠাৎ করে বিজ্ঞাপনের দ্বারা মানুষকে মোহিত করে লাভ হবে না। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আপনি আচরণ করে জীবকে শেখাচ্ছেন মহাপ্রভু। এই জন্য মহাপ্রভু ভক্তরূপে এসেছেন। ভক্তরূপে না আসলে আমরা ভজন, মহাপ্রভু দন্য প্রধান, প্রেম প্রধান, কারুণ্য প্রধান এটা উপলব্ধি করতে পারতাম না। প্রভু নিজে ভগবান হয়ে বৈষ্ণব সেবা করছেন। বৈষ্ণবদের কাপড়গুলো রোদ্দুরে কেচে শুকাতে দিতেন, ওগুলো ভাঁজ করে আবার বৈষ্ণবদের ঘরে রেখে আসতেন। মহাপ্রভু এসব আচরণ ভক্তদের জন্য করেছেন। নিজে ভক্ত আবেশ নিয়ে তিনি আচরণ করেছেন। এই জন্য এই যুগে যদি আচরণ না করেন, নিজের স্বীয় জীবনে যদি ভক্তি ধর্ম, দন্য ধর্ম, প্রেম ধর্ম গ্রহণ না, আচরণ না করেন, তাহলে আপনার দ্বারা জগৎ কল্যাণ হতে পারে না। এই জন্য ভগবান আজ ভক্ত রূপে এসেছেন। আর একটা কারণ আছে, এটা মুখ্য কারণ, এটা অন্তরঙ্গ কারণ। কারণটা কেমন জানেন? রাধারানী ব্রজে ভগবানকে সেবা করে ভালোবেসে ভগবানের জন্য শতবৎসর বিরহ যে আনন্দ পেয়েছিলেন, গোবিন্দ এই আনন্দ পাননি। কারণ ভক্ত হলো আশ্রয় তত্ত্ব আর ভগবান হলো বিষয় তত্ত্ব। একটু ধ্যান দিতে হবে। ভক্ত হলো আশ্রয় তত্ত্ব আর ভগবান হলো বিষয়। আশ্রয় বিষয়টা একটু বুঝতে হবে। বস্তু ধর্ম যেখানে উৎসারিত হয়, বস্তু উৎসারিত হওয়ার জন্য যেখানে দ্রব্য উৎসারিত হয়, কি করে বোঝায়? মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। মা না হলে সন্তান পাওয়া যাবে কি? আকাশ থেকে পড়বে কি? মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। তৃষ্ণাটা আশ্রয়, জল হলো বিষয়। তৃষ্ণাটা আশ্রয়, জল তো আছে, তৃষ্ণা না লাগলে জলের সন্ধান কে করবে? তৃষিত ব্যক্তিই তো জলের সন্ধান করবে, অমৃত জল পান করে তার তৃষ্ণা নিবারণ করবে। তৃষ্ণাই যদি না থাকে, জল থেকে কি হবে? এখানে তৃষ্ণাটা হলো আশ্রয়, জল হলো বিষয়। যষ্টিটা হলো আশ্রয়, অন্ধ হলো বিষয়। একজন অন্ধ ব্যক্তিকে যষ্টি ছাড়া, লাঠি ছাড়া ছেড়ে দিন, পড়ে যাবে। কিন্তু যষ্টিটা থাকলে ঠিক ঠিক সে বাজার পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। অন্ধ হলো বিষয় আর যষ্টিটা হলো আশ্রয়। তেমনি ভক্ত হলো আশ্রয় তত্ত্ব আর ভগবান হলো বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্বে যা আনন্দ থাকে তার থেকে কোটি গুণ আনন্দ থাকে আশ্রয়। নিশ্চয়ই ধ্যান দিয়ে শুনছেন। এই বিষয়টা না বুঝলে আমরা, মহাপ্রভু স্বয়ং ভগবান ভক্ত রূপে কেন এলেন তা শুনুন। রাধারানী হলেন আশ্রয়, গোবিন্দ হলেন বিষয়। রাধারানী গোবিন্দকে মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব দিয়ে তাকে ভজন করে তার জন্য শতবৎসর বিরহ তাপের তিনি কি আনন্দ পেয়েছেন, এটা গোবিন্দের অনুভবে আসেনি। কথাটি একটু যদি আমরা সাংকেতিক ভাবে একটু দৃষ্টান্ত দ্বারা বোঝাই। 2 বছর পর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্তান বাড়িতে এসছে, মায়ের কাছে এসছে। এখন মা তার প্রিয় আস্বাদ্য বস্তুগুলো জানে, সন্তান কি খেতে ভালোবাসে, সব উপচারগুলো রন্ধন করে মা অপেক্ষা করছে খোকাকে নিজের হাতে পাওয়াবো। এখন রাত 9টা 10টা 11টা বেজে যাচ্ছে, সন্তান আসছে না। পাতা পড়লেই মনে হচ্ছে ওই বুঝি খোকা আসছে। বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, চিন্তায় মুখটা শুকিয়ে গেছে। রাত 12টা 1টা বেজে গেল, মার তো চোখে জল। মা কষ্ট এবং প্রতীক্ষার প্রহর গুনছে। হঠাৎ সন্তান এলে মা কেঁদে ফেলেছে। কোথায় গিয়েছিলি? তোর জন্য আমি ঘুমাইনি, পাইচারি করছি, কত উৎকণ্ঠিত, কোথায় গিয়েছিল? এই ভাব যে মার হতে পারে সন্তানের জানা ছিল না। বন্ধু বান্ধব পেয়েছে, বহুদিন পরে বাড়ি এসেছে, ভুলে আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায়। মা তোমার এমন হচ্ছে কেন? আচ্ছা মা, আমি ঘরে ফিরতে, আমি কি ছোট আছি, বড় হয়েছি? বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, তোমার কেমন হচ্ছিল? আমি না ফেরা দেখে তোমার হৃদয়ে আমার জন্য কেমন উৎকণ্ঠা হচ্ছিল বলো তো? আচ্ছা আপনারাই বলুন, মা কি ওকে বোঝাতে পারবে যে সন্তান ফিরতে দেরি হলে মায়ের বুকে কি উৎকণ্ঠা? এটা বোঝানো যাবে ভাষা দিয়ে? কথা বলুন, বোঝানো যাবে? বলছেন আমি শত চেষ্টা করেও তোকে বোঝাতে পারবো না যে মার প্রতীক্ষার হৃদয়ে কিরূপ ব্যাকুলতা হয়। বলেন মা আমি শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাকে বোঝাও, আমি বুঝবো। বলে তুই বুঝতে পারবি না। সন্তান তখন বলছে কোনোদিনই বুঝবো না। বলে হ্যাঁ, একদিন বুঝবি, যেদিন তুই আমার ভূমিকায় থাকবি। তোর সন্তান হবে, তোর সন্তানের জন্য যখন তুই প্রহর গুনবি, প্রতীক্ষা করবি, সেই দিন আমার হৃদয়ের ভাষাটা তুই অনুভব করবি। এর আগে বুঝবার কোনো উপায়। এজন্য শাস্ত্র বলছেন বিষয়ের মধ্যে, বিষয়ের থেকে শতকোটি গুণ আশ্রয়ে হলো
আনন্দ। গোবিন্দ তখন চিন্তা করলেন, আমি যদি ভক্ত না হই, রাধারানী ভক্ত স্বরূপ, আমি যদি ভক্ত না হই তাহলে ভগবানকে আস্বাদন করে সাধন ভজন করে ভগবানের জন্য দুপোটা প্রেমশ্রু বিসর্জন দিয়ে কি সুখ, এটা তো আমার পাওয়া হয়নি। গোবিন্দের তখন মনে লোভ জাগলো, ক্ষোভ জাগলো, আমাকে তবে ভক্ত হতে হবে, ভক্ত হয়ে ভজন করে প্রেম আস্বাদন করে আনন্দ উপলব্ধি করতে হবে। গোবিন্দ তখন গীতা ভাগবত সব শাস্ত্রদের ডেকে বললেন কি, আমি ভগবান, তোমরাই শাস্ত্রে প্রতিপাদন করেছে, কিন্তু আমি ভক্ত হব কি করে আমাকে জানাও। ভগবান নিখিল শাস্ত্রকে, বেদাদি শ্রুতি স্মৃতি শাস্ত্রকে বলছেন আমি ভক্ত রূপ নেব, ভক্ত কিভাবে হতে হবে আমাকে জানাও। ভগবান জানে না, কারণ উনি ভগবানের তত্ত্বে আছেন, ভক্তি তত্ত্বে এখনো আসেন। সর্বশক্তিমান ভগবান, সর্বজ্ঞ ভগবান, কিন্তু ভক্তের ভক্তির অপেক্ষা আছে ভগবান। উনি তো ভজনীয় তত্ত্ব, উনি ভজন, ভক্তদের ভজন নিয়েছেন, কিন্তু নিজে ভজন এভাবে করেননি, কারণ আশ্রয় তত্ত্বে উনি আসেননি। নিখিল শাস্ত্র গোবিন্দকে যা বলল তা শুনলে আমাদের চোখ কপালে উঠতে পারে। স্বয়ং ভগবানকে সমস্ত শাস্ত্র বলছেন প্রভু আপনি পারবেন না। বলে কেন? বলে ভক্ত হতে গেলে নিষ্কিঞ্চন বিশুদ্ধ অনুভব বেদ্য ভক্তের চরণ ধুলি আপনাকে সমস্ত অঙ্গে অভিষেক করতে হবে। ভক্তের চরণ ধুলি না নিলে আপনি ভক্ত হতে পারবেন না। এর ভগবানকে কেউ পায়ের ধুলো দেবেন আপনারা? আর ভক্তি পাওয়ার, ভক্ত হওয়ার একটাই উপায়, ভক্তের চরণ ধুলি। গোবিন্দ তখন চিন্তা করলেন আমি কার চরণ ধুলি নেব। আচ্ছা গোবিন্দ কার চরণ ধুলি নেবে? উনি বিচার করে দেখলেন রাধা রানীর ন্যায় প্রেম উৎকণ্ঠা আর কারো মধ্যে নাই। একটা কথা বলি, এই যে ব্রজ প্রেম, এই যে রাধা প্রেম, এই যে গোপী প্রেম, এটা জগতে অনন্য। এর দৃষ্টান্ত অনন্ত পৃথিবীতে দ্বিতীয় নাই। গোপীদের দৃষ্টান্ত কি দেব আপনাদের? বহুবার চর্চিত এই বিষয়, তবু আর একবার বলি, গোপীদের ভাবনা দেখুন। এই গোপী প্রেমটা, এই রাধা প্রেমটা মহাপ্রভু পাওয়ার জন্য তিনি শাস্ত্রের সিদ্ধান্ত নিলেন ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে মহত চরণরজ অভিষেকং, মহতের চরণ ধুলিতে অভিষিক্ত না হলে ভক্তি কেউ পাবে না। আর ভক্তি না থাকলে সে ভক্ত হতে পারবে না। ভক্তিময় বলে তিনি ভক্ত, ভক্তি আছে বলেই তিনি ভক্ত। সেই ভক্তি অপেক্ষা আছে, ভগবানের অপেক্ষা আছে। গোপী প্রেম, গোপী আনুগত্য, রাধারানীর আনুগত্য না নিলে, ভক্তের আনুগত্য চরণ ধুলি অভিষেক না হলে ভক্তি হবে না। নারদ বৃন্দাবনে গেছেন, যমুনা পুলিনে দেখছেন এক গোপী যোগ অবলম্বন করেছেন, যৌগিক যোগ। এখন গোপীরা তো কোনো তপস্যা, পূজা পার্বণ, যাগযজ্ঞ করেনি। কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা ছাড়া তাদের আর কোনো যাগযজ্ঞ নেই। তারা অন্যকে চেনেই না। কে ব্রহ্মা, কে ইন্দ্রিয়, এসব খোঁজ গোপীদের নাই। অনন্য কৃষ্ণ ভক্তিতে তারা কৃষ্ণের সুখ ছাড়া কিছু চায় না। এমনকি নিজেদের পাদ ধুলেও গোবিন্দের মাথা যন্ত্রণার জন্য মাঝে মাঝে দিয়ে দেন। নিয়ে যাও নারদ, যদি আমাদের চরণ ধুলিতে গোবিন্দের মাথার যন্ত্রণা কমে, নিয়ে যাও। কুড়িয়ে কুড়িয়ে পা ঝেড়ে ঝেড়ে দেয়। বলে তোমাদের ভয় নেই? তোমাদের পায়ের ধুলো স্বয়ং গোবিন্দের মস্তকে দিচ্ছ, তোমরা তো নরকগামী হবে। বলেন ভালোবেসেছি তার সুখের জন্য, নিজের সুখের জন্য না। তার সুখের জন্য যদি অযুতকাল নরকেও বাস করতে হয়, তাতেও আমাদের আনন্দ। নরকে থেকেও সুখ পাবো যে আমাদের গোবিন্দ সুখে আছে, তিনি সুখে আছেন। এই গোপীরা কখনো যোগ অবলম্বন করে না, যৌগিক ক্রিয়া করে না, কিন্তু গোপী যোগে বসে আছে। দেবশিবান নারদের মুখে তো জয় মাধব, জয় নারায়ণ, জয় গোপীনাথ গোবিন্দ কীর্তন করছেন, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। এই শব্দ শুনে গোপীর যোগ ভেঙে গেছে, ভঙ্গ হয়ে গেছে। দেবশিবাতকে নমস্কার করে প্রণাম করে বলছেন ভগবানের নামে তো আমার যোগ ভেঙে গেল। নারদ বলছেন আমি চাইছিলাম তোমার যোগ ভাঙুক, একটা জিজ্ঞাসা আছে, তুমি যোগ অবলম্বন কেন করছো গোপী? বলো কৃষ্ণকে মন থেকে তাড়াবো বলে। শুনেছেন একথা কখনো? ভগবানকে হৃদয় থেকে তাড়াবো বলে যোগে বসেছি। আরে নারদ বিস্ময় প্রকাশ